মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, অন্যান্য নবীদেরও পাঠাইছে। আল্লাহ পাক নবী পাঠাইছে এলাকার জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে কত দিনের জন্য? 2041 পর্যন্ত, 2051, কতদিন পর্যন্ত আমার নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি খুব ভালো করে বুঝেন। আমার নবী কাদের নবী, আমার নবী কোন গোষ্ঠীর নবী, আমার নবী কোন এলাকার নবী। আমি একটা কথাই আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের রবের এরিয়া যদ্দূর, আমার নবীর নবুয়তির এরিয়া তদ্দূর। আল্লাহর রবের এরিয়া বোধ হয় দত্তকলা পর্যন্ত, চম্পনগর, খুব দূর। হায় হায়, আরশ কুরসি লৌহ কলমের মালিক কারা? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আরশ কুরসি লৌহ কলমের রব, ও আমার হাবিব আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি সমস্ত নবীদের রব, আপনি সমস্ত নবীদের নবী। আমি জান্নাত জাহান্নামের রব, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি জান্নাতের হুরগিল মানের রব, আপনি জান্নাতের হুরগিল মানের নবী। আমি জিন জাতির রব, আপনি জিন জাতির নবী। আমি পোকামাকড়ের রব, আপনি পোকামাকড়ের নবী। আমি জন্তু জানোয়ারের রব, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি আসমান জমিনের রব, আপনি আসমান জমিনের নবী। আমি চন্দ্র সূর্যের রব, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি গোটা সৃষ্টি জগতের রব, আপনি গোটা সৃষ্টি জগতের নবী। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জন্য, তামাম পৃথিবীর সব বানাইছি তোমাদের জন্য। রাত্র কার জন্য বানাইছি? ঘুমটা দিনের বেলা খুব ভালো হয় না রাত্রে ভালো হয়? জি, আপনাদের বুদল বাজারের দিনের বেলা যে রূপ থাকে, রাত্রে 12টার পরও তো এমনই থাকে। রাত্রটাকে আল্লাহ পাক বানাইছেন আমাদের আরামের জন্য, ঘুমের জন্য। দিনকে বানাইছেন রুজি রোজগারের জন্য। রাত্র তোমার জন্য বানাইছি, দিন তোমার জন্য বানাইছি, আগুন তোমার জন্য বানাইছি, বাতাস তোমার জন্য বানাইছি, রুদ্র তোমার জন্য বানাইছি, চন্দ্র তোমার জন্য বানাইছি, সূর্য তোমার জন্য বানাইছি, আসমান জমিন যাবতীয় সবকিছু তোমার জন্য বানাইছে। সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে, মানুষকে বানাইছে আল্লাহর জন্য। মানুষ কি করে আল্লাহর জন্য হবে, আল্লাহর ইবাদত কিভাবে করবে, আল্লাহওয়ালা কিভাবে হবে, আল্লাহর সঙ্গে মানুষের কানেকশন কিভাবে লাগবে, মানুষ আল্লাহকে কিভাবে চিনবে, আল্লাহকে চিনে আল্লাহর পায়রবি করে আল্লাহর ইবাদত করে মানুষ আবার ফিরা জান্নাতে কিভাবে যাইতে পারবে, এই জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে আমাদের সুবিধার্থে, আমাদের হেদায়েতের জন্য 1,24,000। কি পাঠাইছে? নবী পাঠাইছে। নবী পৃথিবীতে আগমন করেছেন, আয়েশা মানুষকে আল্লাহর পরিচয় দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ বাতাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম নবী, আর আমাদের নবী হল শেষ নবী। আদমের আগে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। কথা বাংলা সহজ বুঝতেছেন তো? আপনাদের বাড়ি বুদল, আমার বাড়ি অষ্টগ্রাম, ভাষার মিল আছে তো? সহজ বাংলা। আমার নবীর পরে পৃথিবীতে কোনো নবী আসবে না। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, হারা কাফের। কথা কথা দলিল সারা কাফের। যদি কোনো ব্যক্তি একথা বিশ্বাস করে যে আমার নবীর পরও নবী আসতে পারে, এই ব্যক্তি কাফেরটা সবাই কয় না। কাফের কাফের বিনা দলিলে, কোনো দলিল নাই, দলিল সারা কাফের। কথা বুঝে আসছে তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীকে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রাসূলকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদের নবুয়তিরে বাদ দিয়া আখির জমানার নবীর উম্মত বানাই দাও। আচ্ছা, এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে জমা হয়েছেন, আপনাদের কেউ কি আল্লাহর দরবারে দরখাস্ত করছিলেন যে আল্লাহ আমরা আখির জমানার নবীর উম্মত বানাও? আপনাদের চেয়ারম্যান সাহেব করছিল, এমপি সাহেব, শেখ হাসিনা তো মনে হয় করছিল, মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ চাচা মনে হয় করছিল। কেউ কোনোদিন দরখাস্ত করছিলেন? আমরা বড় হুজুর করছিল, ফকরে বাঙ্গালি করছিল, মুফতি নুরুল্লাহ সাহেব করছিল, মৌলানা সাজদুর রহমান সাহেব মনে করছিল। কেউ কোনোদিন দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমরা বানাই ফেলছে আখিরি জমানার নবীর উম্মত। আমি আপনাদের সাদা মাথা কয়েকটা কথা একবারে খাস বাংলা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী যখন দুনিয়াতে আসছিল, ওই জমানায় মানুষ আসেন না? নূহ আলাইহিস সালামের যুগে মানুষ আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ আসিল, মুসা আলাইহিস সালামের যুগে মানুষ আসিল। তো ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ওই সমস্ত নবীর যুগে পাঠাইছে। আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে ওই যুগে পাঠাইতে পারত? জি, পাঠাইতে পারতো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজার্ভ করে রেখে দিয়েছেন আখেরি নবীর উম্মত বানাইবার জন্য। আল্লাহ পাকের কত বড় দয়া। এখন আমাদের নবী আর অন্যান্য নবীর মধ্যে বেশ কম আছে না? এক নম্বর একটা বেশ কমাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বুঝবেন কিনা জানি না। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে পাঠাইছে। তুমি এতটুক এলাকার জন্য নবী। কোন কোন নবী আল্লাহ পাঠাইছে তুমি মুখ গোষ্ঠীর নবী, আবার নির্ধারিত একটা সময় দিয়ে পাঠাইছে তুমি এত এত তারিখ পর্যন্ত নবী। যেমন আমরা শেখ হাসিনা কইছিল ভিশন 41 2041, আমার আল্লাহ আসমান থেকে ডাক দেখো, এই থাম, ভিশন 24। কাটটা হইছে, হ্যাঁ? হাসিনা কো ভিশন 41, আল্লাহ কো ভিশন 24। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা খালি জেলখানায় বসে রাত্রি দিনই বারবার খালি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ বুঝতেই আসি না 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে জেল থেকে তো আর বাইরে আর কপালই নাই। কারণ আল্লাহ সামনে অবস্থাটা কি হইব? আল্লাহ ডাক দিয়া কর ভিশন 24। আল্লাহ 24 কেমনে হবে, কিভাবে হবে? বিএনপির 28 তারিখ মাইরে হুতাইল আসর আগে, আর আমরা হেফাজতে ইসলাম শেষ রাত্রি পর্যন্ত আসলাম। আমরা কিন্তু ফজর পর্যন্ত রইছি, বিএনপি আসর আগে এরকম ভাবে মাইরে সবাই হুতাই নিল। জামাত ইসলামের লোকজনকে ফাঁসি দিয়ে দিল, বিএনপির অনেক লোকজনকে গুম করে ফেললো, আর আমরা 1,54,000 গুলি শাপলা চত্বরে চালাইলো। এখন তো সামনে দাঁড়াইবার মতো কেউ নাই। আল্লাহ ডাক দেখ রাখ, আব্রাহা বাদশাহ ছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতো, আমি ফাটাইছি 150টা ওজনের বাহিনী। এক একটা সৈনিকের ওজন হইল 150 টাকা। এক একজনের সাথে এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্যানেট। এক একটা গ্যানেটের ওজন হইল কলর দানার সমান। সুবহানাল্লাহ, এখন কয়া লাগবে না? কলর দানার সমান এক একটা গ্যানেট, আর সৈনিকগুলি হইল 150 টাকা ওজন। হাতির পাল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিনী পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা বাদশাকে হাতির পাল নিয়ে আসছে। আসহাবে ফিলকে যেইভাবে ধ্বংস করছি, হাসিনার লাগে আমি ছাত্র রাখছি, ছাত্রদের পাঠাইতেছে। কথা বুঝেন নাই গেল? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, অন্যান্য নবীদেরও পাঠাইছে। আল্লাহ পাক নবী পাঠাইছে এলাকার জন্য, নির্দিষ্ট একটা সময়ের জন্য। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাইছে কত দিনের জন্য? 2041 পর্যন্ত, 2051, কতদিন পর্যন্ত? আমার
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি খুব ভালো করে বুঝেন। আমার নবী কাদের নবী, আমার নবী কোন গোষ্ঠীর নবী, আমার নবী কোন এলাকার নবী। আমি একটা কথাই আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক হলেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের রবের এরিয়া যদ্দূর, আমার নবীর নবুয়তির এরিয়া তদ্দূর। আল্লাহর রবের এরিয়া বোধ হয় দত্তকলাম, চম্পনগর, খুব দূর। হায় হায়, আরশ কুরসি লৌহ কলমের মালিক কারা? আল্লাহ। আল্লাহ বলেন আমি আরশ কুরসি লৌহ কলমের রব ও আমার হাবিব আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি সমস্ত নবীদের রব, আপনি সমস্ত নবীদের নবী। আমি জান্নাত জাহান্নামের রব, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি জান্নাতের হুরগিল মানের রব, আপনি জান্নাতের হুরগিল মানের নবী। আমি জিন জাতির রব, আপনি জিন জাতির নবী। আমি পোকামাকড়ের রব, আপনি পোকামাকড়ের নবী। আমি জন্তু জানোয়ারের রব, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি আসমান জমিনের রব, আপনি আসমান জমিনের নবী। আমি চন্দ্র সূর্যের রব, আপনি চন্দ্র সূর্যের নবী। আমি গোটা সৃষ্টি জগতের রব, আপনি গোটা সৃষ্টি জগতের নবী।